আযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ কারে কখন কি অবস্থাটা কেউ বলতে পারে না। একটা ঘরে আইসি, দেখেন এই লোকটার দুনিয়াতে কেউ নাই বলেই চলে। একটা গাছের ডাল কাটতে উঠতে যাই পড়ে গেছে, কোমরটা ভাঙিয়ে গেছে, একটা প্লেট বসানো আছে, এটা মোটামুটিভাবে অপারেশন করে উড়াইছে। এই পাওয়াটা সম্পূর্ণই ভাঙা। তার যে চিকিৎসা করাইবে এই রকমের কোনো মানুষ নাই। তারপর এলাকার কিছু লোকজন তারা দাঁড়াইয়া টাকা পয়সা উড়াইয়া তারপরে তার চিকিৎসা করেছে। দেখেন মানবিকটা কেমন। ওনার ঘর ভাঙাচুরা, থাকার মতো কোনো পরিবেশ নাই। ওনারা এলাকাবাসী সবাই মিলে দিলে একটা ঘরে আইনিয়া একটু তয়তালামি করবে, এই জন্য আইসে। ভাই টাকা পয়সা যদি আমাদের থাকতো তাহলে কিন্তু আমাকে দাঁড়িয়ে চাইতো। ওনার সমস্যা কি আমাকে একটু বলেন দেখি। ওনার সমস্যা, ওনার গাছে গুঁজে পড়িয়া তারপর এই পাও ভাঙছে, দুইটা ভাঙা দিছে। দুইটা ভাঙা দিছে, ওনার তয়তালামি করার কোনো লোক নাই, সন্তানাদি নাই ভালো, আর যাই আপনার ঘরও নাই ভালো। তারপর একটুখানি ভাঙাচুরো ঘর, এই ঘরের মধ্যে আনিয়ে রাখছিল। তারপর আমরা আনিয়া আমাকে ঘরে রাখছি। এখন যদি কিছু টাকা পয়সা যদি মানুষে আল্লাহর রাস্তায় দিত, হলে ভালো মতন ট্রিটমেন্টটা করা যাইত। হ্যাঁ, এর তো অর্থ নাই। মানে অর্থ থাকলে মানুষের কাছে হাত পাততে না আর কি। অর্থ থাকলে মানুষের কাছে হাত পারতে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ব্যাগকে মিলিয়া দেশবাসী মিলিয়া যদি আল্লাহর রাস্তায় দিয়ে কিছু দিত, হলে আমি মনে করি যে এই লোকটারে সুস্থ হয়ে গেলে আর মানুষের কাছে আর ভিক্ষা টিকা চাইতে নাই তো। আপনি কিছু বলবেন? বলবো বাবা, সেইনি বাবা, আমি ডাল কাটতে হইয়া ডাল ভাঙ্গিয়া আমি তলায় পড়ছি, 3 দিয়ে ভাঙ্গা দিয়েছি। হ্যাঁ, এই অবস্থায় আমি 1.5 মাস মেডিকেল রয়েছি, ভালো কোনো ওষুধ আমারে দেয় নাই। ওই নার্সেগুলো একজন আছে, হ্যাঁ লাতি দিয়ে হালাইয়ে নাম কাটতে দিয়ে আমারে পাঠাই দিয়েছে। রড মেশিন দিয়ে টাইনি বাইর করিয়া কাগজপাতি রেখে বাড়ি পাঠাই দিয়েছে। টাকা না থাকার কারণে। হ্যাঁ, টাকা নাই দেখিয়া কোনো ব্যান্ডেজও নেই আর অপারেশনও হয় না। তা আমি তো টাকার সমস্যা, তা দেশবাসীর কাছে টাকার বলেন। সমস্যা, হ্যাঁ। এই জন্যে আমি বাড়ি ইয়ে করছি। তা দেশবাসীর কাছে বলেন যে আমার কিছু টাকা পয়সা দেন, আমি একটু সুস্থ হই। আর আল্লাহর রাস্তায় আমারে আপনি একটু সহযোগিতা আমার যদি করেন, তাই আমি বাঁচতে পারবো, আর আল্লাহ আপনারে বাঁচাই রাখবে। আর আপনিও আপনি চেনেন আমারে, আমার বাড়ি কাণ্ডবাসা, হরদার বাড়ি। হ্যাঁ, প্রিয় দিনী ভাই, আমরা আছি জালকাঠি জেলা নরসিংদী থানা কাণ্ডবাসা গ্রাম। আসলে এই লোকটা টাকা না থাকার কারণে কি অবস্থা, আর নার্সেরা কেমন ভালো ব্যবহার করছে তা তো নিজের মুখে শুনতে পারছেন। আমাকে তো আর বেশি কিছু চাওয়ার নাই ভাই। টাকা পয়সা ধন সম্পদ লইয়ে কয়বার যাইতে হবে, 2-4-5টা আল্লাহ রাস্তায় ফিসাবিল্লা দিলে কেমতের এই কঠিন মধ্যে আল্লাহ তাআলা নাজাতের উসিলা বানাই দিতে পারে। আর যারা চিন্তা করেন আল্লাহ যদি আমার টাকা পয়সা দিতে, আমি দিতে থাকলে দিতাম, দিতে পারি না, সমস্যা। ভিডিও বেশি শেয়ার করে দেন। শেয়ার করে দেওয়ার কারণে এমন একটা ব্যক্তির কাছে যাইতে পারে, হয়তো বা এই লোকটা চিকিৎসার টাকা সেই ব্যক্তির দেওয়ার মতো ক্ষমতা রাখে। আর এই লোকটা যদি একবার সুস্থ হয়ে যায় তাহলে আমাকে ভিক্ষা চাইবে না ভাই। সবাই ভালো থাকবেন, ফি আমানিল্লাহ। ভিডিওটা বেশি শেয়ার দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।